আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পূর্বকালীন রাজা বাদশাহ এবং নবাব জমিদাররা যে পাত্র দিয়ে খাবার খেত সেই পাত্র তৈরির ইনগ্রেডিয়েন্টসের পাহাড়। কি বন্ধুরা, বুঝতেই পারছেন রাজা বাদশাদের ব্যবহৃত পাত্রগুলো কি দিয়ে তৈরি হতো। হ্যাঁ, বাংলাদেশে চীনামাটির এত সুন্দর পাহাড় রয়েছে অধিকাংশ মানুষেরই অজানা। আমরা বিভিন্ন জাদুঘর বা দর্শনীয় স্থানে গেলে দেখতে পারি বাংলাদেশের হারিয়ে যাওয়া রাজা বাদশাহ এবং নবাবদের ব্যবহৃত বিভিন্ন ধরনের পাত্রসমূহ, যেগুলো কিনা চীনামাটি দিয়ে তৈরি করা হতো। আর সেই চীনামাটির খনি নেত্রকোনা জেলায় অবস্থিত আমাদের অনেকেরই অজানা। তো চলুন এবার আমরা এক্সপ্লোর করব নেত্রকোনা জেলার চীনামাটির পাহাড়। বন্ধুরা, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায় অবস্থিত চীনামাটির সন্ধান মিলে 1964 থেকে 65 সালের দিকে। পরবর্তীতে মাটির গুণমান যাচাই বাছাই শেষে 1958 সালে বাণিজ্যিকভাবে চীনামাটি উত্তোলনের কাজ শুরু হয়। তারপর থেকেই বিভিন্ন কোম্পানি সে মাটি খননের কাজে কর্মযজ্ঞ চালায়। পরবর্তীতে 2017 সালের দিকে পরিবেশ ও খনিজ পদার্থ রক্ষার বিষয় বিবেচনায় এনে উত্তোলনের কাজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় 13টি ছোট বড় চীনামাটির উত্তোলনের চিহ্ন রয়েছে, যেগুলোতে স্বচ্ছ পানির নীল ঢেউ এবং বৈচিত্র্যময় রঙিন চীনামাটি এখনো দৃশ্যমান। আর সেই সৌন্দর্য দেখার জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু এবং ইতিহাসপ্রেমী মানুষগণ। তবে এই নীল রঙের চোখ জুড়ানো লেক নিয়ে রয়েছে লোকমুখে নানান কথা। বলে রাখি, প্রশাসনিকভাবে এই লেকে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। লোককথায় বলা হয় এখানে গোসল করতে নামলে নাকি দ্বিতীয়বার কেউ উঠতে পারে না। আর এর সত্যতা যাচাই করতেই আমরা কথা বলবো একজন স্থানীয় মুরব্বীর সাথে। কাকা, এই যে মানুষ বলে থাকে যে এটাতে নামলে নাকি মানুষ ডুবে যায় বা কোনো সমস্যা হয়, চীনামাটির এখানে যে খনন করা হয়েছিল, এটা কি আসলে কি বাস্তব নাকি? আসলে তো বাবা, এটা চীনামাটি কোথা হয়েছে, এটা তো বাবা কোনো নদীর সাথে কোনো জয়েন না, এটা ঠিক আছে। এটা মনে করেন যে এখান কুদ বাইরে সাদা মাছ তুলছে আর কি, সাদা মাটি, ঠিক আছে। এটা মনে করেন যারা এই যে এই শখে শখে লাভে যে গোসল করার লেগে পানিটা খুব সুন্দর পানি, পরে মনে করেন যে এই যারা সাঁতার না জানে এরা উঠতে পারে না, পরে পানি গুলো নিচ দিকে টানে। আমি যদি সাঁতার না জানি পানি খেলে আমার নিচ দিকে। আচ্ছা, আপনি কখনো নামছিলেন? জি স্যার, আমি তো মনে করেন যে ওই যে গরমের দিন এলে, তো বৈশাখ মাসের দিন এলে গরু গোসল করাই, আমি নিজেও গোসল করি, সবাই গোসল করে, এলাকাবাসী সবাই গোসল করে। আমরা এলাকার মানুষ তো মনে করেন যে এখন তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে না আল্লাহর রহমতে। এমনিতে আপনাদের সাথে কখনো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, এই যে ঢাকা থেকে লোকজন আইরে হরে মনে করেন যে আমরা গোসল করতে নামলাম না, মনে করেন যে উঠতে পারে না, মারা গেছে। হ্যাঁ, মারা গেছে কয়েকজন। তো বন্ধুরা, শুনলেন চাচার মুখ থেকেই, এটা আসলে এমন কিছু না যে নিচের দিকে টেনে নিয়ে যায়। মূলত অনেকে সাঁতার জানে না, শখের বসে নেমে যায়, তখন সে পানির থেকে ডুবে যায়। উনি বললো যে মানুষ মারাও গিয়েছে, অতএব এই জন্যই এখানে আসলে নামা নিষেধ। তবে এমন কিছু না যে নামলে সমস্যা হবে, এই সেই কিছু না। তো মানুষ যে ভুল করে সেই জন্য প্রশাসন এখানে নামা নিষেধ করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, দুর্গাপুরের এই চীনামাটির পাহাড় অধিক প্রসিদ্ধি লাভ করেনি বিধায় আপনি এখনো সপরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এবং এনজয় করে আসতে পারেন। যদি আপনি লোকজনের ভিড় এড়াতে চান তবে এখনই আপনার জন্য সুবর্ণ সুযোগ এই লেক ঘুরে আসা। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি চীনামাটির পাহাড় থেকে। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।